যান। অনেক পবিত্র এই দল, একজন দেশপ্রেমিক নেতা যিনি 100% দেশপ্রেমিক, সেই দলের মধ্যে থেকে আপনি অনেকে সম্মেলন বা বিভিন্ন জায়গায় নাকি মৌসুমী পাখিরা আসে, আসলে আসতে পারে দুর্নীতিবাদ, চোর, আওয়ামী দখলদারদের মতো গুন্ডা পান্ডার স্থান এই বিএনপির সাথে যায় না রে ভাই, যায় না। কি বলেন আপনারা? যায়। আমার বিশ্বাস আপনারা কেউ কোনো অপকর্মের সাথে জড়িত না। যদি কেউ জড়িত থাকে, বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি জীবনে বহুবার শহীদ জিয়ার নামে স্লোগান দিয়েছি, আমার পক্ষে তো এই কাজ করা মানায় না। আমি ভুল বললাম কি ভাই? নাকি কেউ কেউ বলছে চলবে আপনার এই কথাটা কেমন জানি ঠিক আছে তো? হাত তুলে দেখান তো সব। জনগণের অত্যাচারকারী কোন ব্যক্তি আমাদের যেখানে যে ইউনিটে আছে একদম পরিষ্কার করে ফেলুন। আগামীতে জনগণ যদি আল্লাহর রহমতে আমাদের সুযোগ দেয়, ফ্রেশ, অনেস্ট, সিনসিয়ার, প্যাট্রিয়ট একটা টিমকে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান এই দলের নেতৃত্ব দেবে। যারা যারা আছেন মনের মধ্যে ঘাপলা আছে, ধান্দাবাজি আছে, সরে যান। ঠিক আছে তো? দেশে এখন একটি সরকার আছে, এটা হচ্ছে ইউনূস সাহেবের সরকার। ইউনূস সাহেবের সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। এটা একটি উপদেষ্টা মন্ডলী আছে, এখানে আবার ছাত্ররাও ঢুকেছে। আমি একজন সাবেক ছাত্র নেতা, আমি স্টুডেন্ট কলেজ করেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই সিদ্ধান্তটি সঠিক কিনা, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকারে যাওয়ার সিদ্ধান্ত একটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। আমার বিশ্বাস। আপনারা কি বলেন? আমরা সব সময় দেখতে চাই দেশে একটা গোষ্ঠী থাক, ছাত্ররা থাক, যাদের মধ্যে কোনো নির্লোভ, যাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার, এরকম একটি গোষ্ঠী থাক। সেই ছাত্রদের মধ্যে যখন দেখি ক্ষমতার লোভ, তখন মনে কষ্ট লাগে। যখন পত্র পত্রিকায় দেখি আমাদের ছোট ভাইদের ভাই বুঝলাম না, টাকা কি খুব ইজি হয়ে গেছে? 400 কোটি 300 কোটি এগুলো কেজি ধরে নেয় না কি? এত টাকা পাইতো? এটা তো আমরা বিশ্বাস করতে পারছি না যে এপিএসরা যদি এত টাকা কামায়, এপিএসরা তো কাউকে দিয়ে ঠিকই রাখে নাকি? কষ্ট লাগে। আমরা সাবেক ছাত্ররা যখন আমরা দেখি আমাদের ছোট ভাইদের দিকে মানুষ তীর্যক দৃষ্টিতে দেখে, তখন আমাদের কষ্ট লাগে। এবং এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। কারা করিয়েছে, কেন করিয়েছে জানি না। এই ছাত্রদের যারা ক্ষমতার লোভে জড়িয়ে ফেলেছে, তারা
দলের তারা দেশের অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে, এখন দেখি উল্টা, সন্তানরাই দেখি বিপ্লব খেয়ে ফেলার অবস্থায়। আচ্ছা, যাই হোক, এখন আমরা নির্বাচন চাই, এইটা একটা বড় অন্যায় হয়ে গেছে। ভাই, আমরা কি চাই? পলিটিক্যাল পার্টি কি চায়? আচ্ছা, কৃষকরা কি চায়? কৃষকরা চায় তাদের পণ্যের যেন তারা ন্যায্য দাম। শ্রমিকরা কি চায়? সে যাতে ভালো মজুরি পায় এবং সময় মতো যেন মজুরি পায়। নারীরা কি চায়? তাদের নিরাপত্তা চায় এবং মনের মধ্যে দেখে ভালো একটা ছেলে যেন তাদের জীবন সঙ্গী হয়। যুবকরা কি চায়? বৈধভাবে ভালোভাবে একটা ইনকাম করার সামর্থ্য তারা দেয়। শিক্ষকরা কি চায়? প্রাপ্ত সম্মান যেন সে পায় এবং সুন্দর একটি মেধাবী এক গোষ্ঠী ছাত্র যেন তার হয়, এটি একজন শিক্ষকের জন্য। আর আমরা পলিটিশিয়ান, আমরা কি চাই? আমরা কি টাকা চাই? আমরা কি সম্পত্তি চাই? আমরা যেটা চাই, আমরা যারা সত্যিকার হতে পারে, আবার আওয়ামী লীগের মতো না, আবার ওইটাই চাই। আমরা যেটা চাই, পলিটিশিয়ানরা জনগণের ভালোবাসা এবং একটি সুষ্ঠু নির্বাচন। এটা কি অন্যায়? এটা কি অন্যায় না? নির্বাচন চাওয়া যাবে। নির্বাচন চাওয়া যাবে। নির্বাচন চাইলে ক্ষমতায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। বুঝলেন কেমন আমরা ক্ষমতায় বুঝলেন কেন? আর বিএনপি ক্ষমতা যদি যাই বুঝে থাকেন, আপনাদের সমস্যা কোথায়? সমস্যা কোথায়? নাকি বিএনপি ক্ষমতায় যেতে পারে এই জন্যই আপনারা নির্বাচনের বিরোধিতা করছেন? বিএনপি এমনি জনপ্রিয়। বিএনপি বাংলাদেশে ভোট হলে এমনি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয় না। বিএনপি এই জন্য অনেক কষ্ট করেছে। 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ, আমরা সব ছাত্ররা সেই সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছি, যার মধ্যে অনেকে এই টেবিলেও আছে। এই কিশোরগঞ্জে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সব ভাই আমার, সব ছাত্র সংগঠন মিলে যখন ঐক্য হলাম, হঠাৎ করে শেখ হাসিনা এরশাদের সাথে লন্ডন আজকের খেলা। শেখ হাসিনার এই বাজে স্বভাবগুলো আজকে না, হুট করে এদিক ওদিক ছুটে যাবে, হুট করে এদিক ওদিক পালিয়ে যাবে। শত শত শহীদের রক্তের সাথে বেইমানি করে এই শেখ হাসিনা যখন পালিয়ে গিয়ে তাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করলেন, বিএনপি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বললেন, আমরা জনগণের পাশ ছেড়ে যাব না, আমরা আন্দোলনরত ছাত্র ছাত্রীদের সাথে বেইমানি করব না, আমরা শহীদের রক্তের সাথে বেইমানি করব না। এই জন্যই বিএনপি জনপ্রিয়। ৯৯ নির্বাচন হাসিনা মন্ত্রিসভা গঠন করে। আরে বাবা, আওয়ামী লীগের নেতারা মন্ত্রী পাড়া ঘুরে আসে, এ কোন বাড়িতে থাকে? কি একটা ভাব, ক্ষমতায় এসেই গেছে। কিন্তু জনগণ তো ভোলে না এই বেইমানির কথা, আর জনগণ তো ভোলে না বিএনপির আপসহীনতার কথা। ভোট হলো, ক্ষমতায় গেলেন বেগম খালেদা জিয়া। এইবারেও আপনার খুবই খিদা লাগছে, খিদা লাগছে না? আমি আপনাদের বলি,
আপনাদের কিছু ঘটনা খেয়াল করেছি, আমি যদি কোথাও ভুল করে থাকি আমাকে আপনারা শুনে দিয়ে ১/১১-র পর বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা যখন মন্ত্রী হল, এই তৎকালীন সরকার আলম খাওয়া সেনাপতি বদমাইশটাকে এখন নিউ ইয়র্কে থাকে, বেগম খালেদা জিয়ার কাছে লোক পাঠালেন, বললেন আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো, আপনি শুধু একটি কাজ করবেন, আমাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দিবেন, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দেশের ভোটারদের সমর্থন ছাড়া, জনগণের ভোট ছাড়া যে ক্ষমতা, সেই ক্ষমতা আমার কাছে কখনোই কখনোই প্রত্যাশিত না। আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। বেগম খালেদা জিয়া তাদের সেই প্রস্তাবে রাজি হতেন, শেখ হাসিনাও প্রধানমন্ত্রী হতে পারেন না। আমাদের এত ভাইদের আমরা হারিয়েছি, আমাদের ভাইদের শহীদ হতে, এই যে এত রক্ত ঝরিয়েছি আমরা আমাদের শরীর থেকে এই রক্ত ঝরাতে হতো না। আমাদের জীবনের যে স্বর্ণালী দিনগুলো আমরা এখানে যারা আজকে অনেকেই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছি, সেই কষ্টকর জীবন আমাদের ভোগ করতে হতো না। কিন্তু এই যে আমাদের মনে এতটুকু দুঃখ নেই, এতটুকু কষ্ট নেই, জনগণের জন্য, দেশের জন্য, শুধু জেল খাতে কেন, যদি জীবন দিতে হয় আমরা সবাই রাজি নয়। এই জন্যই তো বিএনপি এত জনপ্রিয়। বৈদিক আওয়ামী লীগ দেখেন, হাসিনা ওদের প্রস্তাবে রাজি হয়ে হাতে মেহেদি মেখে লাফাতে 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 বিদেশ চলে গেল, পালিয়ে গেল। পাওয়ারফুল অফ দ্যাট। ভুল বলেছি ভাই, ভুল বলেছি। আমরা কষ্ট করব, আমরা জনগণের জন্য দুঃখ রক্ত দেব, আমরা জনগণের জন্য জেল খাটবো, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করব। আর ভোট কি মানুষ অন্য জায়গায় দেবে? কোথায় কোথায় বলে কি ঈদের পরে আন্দোলন, আপনাদের তো ঈদের পরে আন্দোলন। আরে ভাই, এই 15 বছর ঈদের পরে যে আন্দোলন, এই কথা বলার সাহস আমরা অন্য কোনো দলকে পাই না। আমরা হয়তো অনেক সময় আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার জন্য কখনো বলতে হয়েছে ঈদের পরে আন্দোলন, কখনো এসএসসি পরীক্ষার পরে আন্দোলন, কখনো রমজানের পরে আন্দোলন বলতে হয়েছে। কিন্তু এই 15-16 বছরে আমাদের পাশে দাঁড়িয়ে কোন দল এসে বলে নাই আমরাও আপনাদের মতোই, আমরাও জীবন দিব, আমরাও জেল খাটবো, আমরাও আন্দোলনে আপনাদের সাথে একই রকম ত্যাগ স্বীকার বলে নাই। এই আওয়ামী লীগের সাথে বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে জাসুদ্দারের সংগঠন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। অথচ বিএনপি আন্ডারগ্রাউন্ডে যায় নাই, ওভার দি গ্রাউন্ড বিএনপি লড়াই করেছে, উন্মুক্ত রাজনীতি করেছে বিএনপি। মার খেয়েছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, পালিয়ে আন্ডার দি গ্রাউন্ড পালিয়ে যায় নাই। হ্যাঁ, আমাদের প্রতিপক্ষ শুধুমাত্র আওয়ামী লীগ ছিল না, আমাদের প্রতিপক্ষ ছিল পুলিশ, র্যাব, সোয়াট, কখনো কখনো আজিজের মতো সেনাপতিরাও আমাদের 12টা বাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রলয়ঙ্করী আধিপত্যবাদী শক্তি এই উপমহাদেশে আজকে সবাই বুঝতে পারছেন কতটুকু তারা আওয়ামী লীগের জন্য ব্ল্যাকিং ছিল। প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি পদে পদে তাদের আমাদের মোকাবেলা করতে হয়েছে। কিছু হয়তো আমাদের শক্তির ঘাটতি থাকতেও পারে। একটা রাজনৈতিক দল কত দিকে মোকাবেলা করবে, কত শক্তিকে মোকাবেলা করবে বলুন? কিছু ঘাটতি থাকতে পারে। সেই ঘাটতি যারা হয়তো পূরণ করে, যাদের দ্বারা পূরণ হয়েছে, তারাই যদি এসে বলে
আমরাই সব, আপনারা যান না। তা কি হয়? 15 দিনের মুক্তিযোদ্ধা যদি এসে বলে 15 বছরের মুক্তিযোদ্ধাদের আপনাদের কোনো অবদান নাই, তা মানা যায়? আমাদের নেতা তারেক রহমান পুরো আন্দোলনটা নেতৃত্ব দিলেন। এখন শুনি অমুককে মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড, এসব কারা? এসব কারা? এসব কারা? আমাদের ধৈর্যের বাঁধ কেউ যেন না ভাঙে। আমরা সরকারকে বলেছি, আমরা সময় দিচ্ছি। সরকার আমাদের সাথে যে কথা বলেছেন, কথার কিন্তু স্টাইল ভালো না, আমরা নির্দিষ্ট সময় চেয়েছি। কিন্তু আমাদেরও কিন্তু ধৈর্য আছে, ধৈর্যের সীমা আছে। সেই সীমা যদি আপনারা ক্রস করেন, মনে করবেন বিএনপি কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, আন্দোলন কিন্তু বন্ধ করে দেয় না। ঠিক আছে, বন্ধ করেছি নাকি? হ্যাঁ, বন্ধ করেছি। বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। এই কারণে বিএনপি কিন্তু সব শক্তিকে মোকাবেলা করে আজকে এই পর্যায়ে এসেছে, তাই না? বিএনপি নামের দল যদি বাংলাদেশে না থাকতো, এই বাংলাদেশের টাকা নিয়ে বাজারে যেতে পারতেন না, রুপি নিয়ে বাজার করতে হতো। বিএনপি যদি বাংলাদেশে না থাকতো, ওই মোদির রাষ্ট্রীয় অফিস থাকতো ঢাকায়। বিএনপি আছে বলেই তা পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও পারবে না। বাংলাদেশকে অন্য কোন দেশে যে দেশই হোক, সে দেশের ডাম্পিং গ্রাউন্ড বানাতে আমরা কোনোদিন দেব না। রেডি আছেন সবাই? জীবন দিতে হলে জীবন দেবেন। সৈনিক বলে গেছে, আমার সৈনিকরা পতাকাকে কালিমালু যুক্ত হতে দিবে না। দিবেন না? জীবন দিয়ে হলেও আমাদের স্বাধীনতা, আমাদের শহীদ জিয়ার সৈনিক, আমরা স্বাধীনতা আমরা রক্ষা করব। ঠিক আছে? তো নির্বাচন দেন, সংস্কার যেগুলো দরকার খুব তাড়াতাড়ি, সেগুলো প্রয়োজন, সেগুলো সেরে ফেলেন, শুধু নির্বাচন দেন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে কিন্তু পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব যারা আজকে ক্ষমতায় আছে তাদেরকে নিতে হবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করছি, আরো সহযোগিতা করব। আমরা একসাথে আন্দোলন করেছি, সেই ঐক্য ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু সবকিছুর মধ্যেই তো একটা সীমা। কি বলেন, ভুল বলেছি? শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারা এই নেতা কর্মী ভাই এবং বোনেরা, নেতৃত্ব যারাই আসে, যেটাই আসুক, সবাই মিলে একসাথে আগে দলটা এগিয়ে নিতে হবে। যেন কোনো দুষ্কৃতিকারী না রাখে, কোনো দুষ্কৃতিকারী রাখবেন না। কারণ এটা কার দল? জিয়াউর রহমানের দল। সবকিছু কিন্তু জিয়াউর রহমানের সাথে যায় না।